হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানবো আগুন সবসময় হলুদ অথবা হালকা লালচে কেন দেখায়। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আগুনের রং পদার্থ ছাড়াও তাপমাত্রার কারণে পরিবর্তন হতে পারে। যেমন লো তাপমাত্রায় লাল বা কমলা, মাঝারি তাপমাত্রায় হলুদ বা সাদা এবং উচ্চ তাপমাত্রায় নীল বা বেগুনি হতে পারে। তাই তাপমাত্রা এবং রাসায়নিক পদার্থ দুটি আগুনের রং পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে চলো আজকে আমরা দেখে নিই ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমরা এই আগুনের রং পরিবর্তন করতে পারি। বন্ধুরা, এই পরীক্ষার জন্য আমাদের দুটা জিনিসের প্রয়োজন। একটা হচ্ছে কপার ওয়্যার, তোমরা সেটা দেখতে পাচ্ছ, এটা আমরা ইলেকট্রিক তার হিসাবে ব্যবহার করে থাকি। আরেকটি হচ্ছে লবণ, খাবার লবণ, যেটার নাম হচ্ছে রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এই দুটির মাধ্যমে আজকে আমরা আগুনের রং পরিবর্তন করে দেখাবো। বন্ধুরা, কপার ওয়্যারটি আমরা গ্যাসের চুলায় ধরবো। তোমরা লক্ষ্য করো কপার ওয়্যারটি লালচে বর্ণ ধারণ করছে। বন্ধুরা, কপার ওয়্যার থেকে সাধারণত নীল রং অথবা সবুজ রং উৎপন্ন হয় তাপ প্রয়োগের ক্ষেত্রে। বন্ধুরা, এখন তোমরা কপার ওয়্যারটির দিকে লক্ষ্য রাখো। দেখো, সবুজ বর্ণের রং উৎপন্ন হচ্ছে। মূলত তাপমাত্রা প্রয়োগের ক্ষেত্রে কপার ওয়্যার এই ধরনের আচরণ করে থাকে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা একটা ছোট চামচ বানিয়ে নেব, যেটা আমরা একটা সাধারণ গুনা বা ওয়্যার দিয়ে বানিয়ে নেব। এর মধ্যে আমরা লবণ রেখে গ্যাসের চুলায় ধরবো। তোমরা লক্ষ্য করো, গ্যাসের চুলায় লবণটি ধরা মাত্রই হলুদ রং সৃষ্টি করছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই ধরনের ভিডিও আরো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, ভিডিও সংক্রান্ত আরো কিছু তথ্য আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তোমরা ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।